যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যু। সিরাজগঞ্জের থানার আগারপুর গ্রামে যৌতুকের টাকা না পেয়ে এক অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, স্বামী সাগর আহমেদ স্ত্রী সাথী খাতুনের পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা করেছেন। সোমবার 14 জুলাই ভুক্তভোগী মোহাম্মদ সাথী খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় 4 বছর আগে 3 লাখ টাকা কাবিনে সাথীর সঙ্গে একই গ্রামে সাগর আহমেদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার ভালো চললেও সম্প্রতি সাগর বিদেশে যাওয়ার জন্য 4 লক্ষ টাকা যৌতুক দাবি করেন। এর দাবিতে স্ত্রী রাজি না হওয়ায় সাগর ও তার পরিবারের লোকজন সবাই তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকে। অভিযোগে আরও বলা হয়, গত 28 জুলাই দুপুরে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগর আহমেদ তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে তাকে বিছানা থেকে ফেলে দেন। এতে গুরুতর আহত হয়ে সাধু খাতুন পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে তার গর্ভে থাকা সন্তান মারা গেছে বলে জানা যায়। বর্তমানে সাথী খাতুন চিকিৎসাধীন। তার বড় ভাই সজীব বলেছেন, আমার বোনের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এতে শুধু তারই মরেনি, গর্ভে থাকা শিশু সন্তানকেও হত্যা করেছে। আমরা এর বিচার চাই। তবে অভিযুক্ত সাগর আহমেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন।